আসসালামু আলাইকুম বন্ধুরা, আমার চ্যানেলে আপনাদের সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অফুরন্ত ভালোবাসা। আজকে আমরা জানবো আমের সম্বন্ধে। আর এখন আমের মৌসুম চলছে, ফলের রাজা আম বলা যায়। খেতে ছোট বড় সকলেই আমরা পছন্দ করে থাকি। আমে রয়েছে বিভিন্ন পুষ্টিগুণ যা আমাদের জন্য খুবই উপকারী। তবে জানেন কি, আম অতিরিক্ত খাওয়ার ফলে বিপদ আসতে পারে? বিশেষজ্ঞরা তাই বলছেন। বিশেষজ্ঞদের মতে অতিরিক্ত আম খাওয়ার ফলে নানা ধরনের সমস্যার সম্মুখীন হতে পারে। এর মধ্যে ডায়াবেটিস সহ ওজন বেড়ে যাওয়া, বদহজম, পেটে ব্যথা ইত্যাদি সমস্যার সৃষ্টি হয়। আমের কিছু পার্শ্ব প্রতিক্রিয়াও আছে। যেহেতু প্রাকৃতিক চিনির আমে প্রাকৃতিক চিনির পরিমাণ বেশি থাকে, তাই এটি ডায়াবেটিস আক্রান্তদের জন্য ক্ষতিকারকও হতে পারে। আপনি যদি ডায়াবেটিস আক্রান্ত হন, তবে আপনাকে অবশ্যই আম খাওয়ার আগে চিকিৎসকের পরামর্শ নেওয়া উচিত। স্বাদের কারণে অনেকেই একের পর এক আম আমরা খেয়ে থাকি। তবে জানেন কি, অতিরিক্ত আম খাওয়া ডায়রিয়ার কারণও হতে পারে। আম প্রচুর পরিমাণে আঁশ সমৃদ্ধ হওয়ার কারণে অতিরিক্ত খেলে ডায়রিয়ার সমস্যার সৃষ্টি হতে পারে। আমের মধ্যে এক প্রকারের রাসায়নিক পদার্থ থাকে যার নাম হলো ইউরেসিয়াল। এই রাসায়নিক অনেকের শরীরেই অ্যালার্জির সমস্যা সৃষ্টি করে। আর এর ফলে চর্মরোগ দেখা যায়। এই রাসায়নিকের ফলে ত্বকের সমস্যা, যেমন ত্বক ফুলে ওঠা, ফোস্কা এবং চুলকানি হতে পারে। আম অনেকের জন্য অ্যালার্জিরও কারণ হতে পারে। এর ফলে চোখ ও নাক দিয়ে পানি পড়া, শ্বাসকষ্ট, হাঁচি, পেটে ব্যথা ইত্যাদি সমস্যাও হতে পারে। আম খাওয়ার পরে এসব লক্ষণ দেখা দিলে অবশ্যই চিকিৎসকের পরামর্শ নিতে হবে। অতিরিক্ত আম খেলে বদহজম হতে পারে। বিশেষ করে কাঁচা আম বদহজমের সমস্যা বাড়িয়ে তোলে। ফলের রাজা আমে ক্যালোরির পরিমাণও বেশি, যা দ্রুত ওজন বাড়িয়ে দিতে পারে। এটি মাঝারি আকারের আমের মধ্যে 150 ক্যালোরি থাকে। সুতরাং আপনি যদি ওজন কমাতে চান, তাহলে অতিরিক্ত আম খাওয়া থেকে দূরে থাকুন। একটি গবেষণা অনুসারে আম শরীরের উত্তাপ বাড়িয়ে তোলে খুব দ্রুত। তাই অত্যধিক গরমে আম থেকে এড়িয়ে চলুন। আম কখনোই দুধের সঙ্গে খাওয়া উচিত নয়। এটি বদহজম, ডায়রিয়া সহ পেটের স্বাস্থ্যের ক্ষতি করতে পারে। বাতজনিত সমস্যায় যারা ভুগছেন, সেসব রোগীরা খুব অল্প পরিমাণ আম খেতে পারে। অতিরিক্ত খেলে সমস্যা আরো বেড়ে যেতে পারে। আম খাওয়ার পর অনেকেরই ম্যাঙ্গো মাউথ সমস্যার সম্মুখীন হন। এর ফলে মধ্যে চুলকানি, ফোলাভাব এবং মুখের চারপাশে ফোস্কা, ঠোঁট, জিভ বা গলায় জ্বালা পোড়া এগুলো হতে পারে। তো আমের তথ্যগুলো কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন। এবং ভবিষ্যতে আমি আমার চ্যানেলে আরো অনেক অনেক ভালো ভালো তথ্য নিয়ে আপনাদের সঙ্গে ভিডিও বানানোর চেষ্টা করব। তো বন্ধুরা, আমার চ্যানেলের ভিডিওগুলো যদি আপনার ভালো লেগে থাকে, তো অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব এবং লাইক শেয়ার করে যাবেন। আজকের মতো এটুকুই। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। বাই বাই।